রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। মহান মে দিবস আজ। বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের এবং মালিক শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা আর শ্রমিকদের শোষণ বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে, এই প্রতিপাদ্যে রাজশাহী সহ সারা দেশে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক সংগঠন, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করেছে। দিনটি উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে বক্তব্য প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বলেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রথম কাজ হল শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজশাহীতে আজ সকালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। তিনি বলেন, মালিকপক্ষ ব্যাংক থেকে ঋণ এনে বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সিঙ্গাপুর পালিয়ে গেলে কেউ মেনে নেবে না। আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করুন, লাভ করুন, কিন্তু শ্রমিকদের ন্যায্য মজুরিটা বুঝিয়ে দিন। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মনিরুল আলম, জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম মহাপরিদর্শক মোহাম্মদ বুলবুল আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি সাদরুল ইসলাম। এদিকে নাটোরের সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা পতনের আন্দোলন করতে গিয়ে নাটোরের ৩ গার্মেন্টস শ্রমিক সোহেল, রমজান ও হৃদয় ঢাকায় অংশগ্রহণ করেন। সে আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা তাদের হত্যা করে। আজ তাদের রক্তের বিনিময়ে কথা বলতে পারছি। তাদের জীবনের বিনিময়ে আজ স্বাধীনতা, তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি। শ্রমিকদের গুলি করে যে স্বৈরাচার হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন। এছাড়া মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়ন সহ শতাধিক শ্রমিক সংগঠন র্যালি ও সমাবেশের আয়োজন করে। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। তিনি বলেন, যুগে যুগে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে
ঐতিহাসিক একটি দিন 1 মে। এই দিনটি তাৎপর্য ধারণ করে প্রতিটি শ্রমিকের অধিকার বিষয়ে সচেতন থাকতে হবে। উল্লাপাড়ার ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র বেলাল হোসেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:30। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।